আচ্ছা, আমি একটা এক্সটেনশন নামাচ্ছি, এটা আপনারা ইনস্টল করে নিয়েন, কাজে লাগবে না। আগের দিন যে পিক্সির কথা বলছিলাম, এটা কি কেউ নামাইছিলেন? আচ্ছা, আমি গত ক্লাসে সবাইকে পিক্সির কথা বলছিলাম, কারো কি মনে আছে? জি ভাই আছে। নামাইছিলেন এটা? এটা নামাইছিলেন? এটা দিয়ে হচ্ছে আপনাদের কালার কালার কপি করা যায়, ঠিক আছে? এখন না নামাইলে নামাই নিয়েন। আর হচ্ছে আরেকটা, সেটা হচ্ছে কালার পিকার। ভাই কালার পিকার, ঠিক আছে? এটা ক্রোমের ভিতরে থাকবে, জাস্ট কালার কপি করার জন্য। লিংক দাও নামাই ফেলি। লিংক দিব? আচ্ছা, ঠিক আছে। এখনই নামানি হয়ে যাক। হ্যাঁ, তাই ভালো। আচ্ছা, আমি কপি করে লিংকটা ইসে দিচ্ছি, চ্যাট বক্সে দিচ্ছি। এই এই জাস্ট কালার পিকার এটা হলে হয়ে যাবে, তাই হ্যাঁ, এইটা পিক্সি লাগবে না? না, পিক্সি হচ্ছে অল ইন অল, মানে অল ইন অন, ঠিক আছে? মানে পুরো কম্পিউটারের ভিতরে যে কোনো জায়গা থেকে কালার কপি করা যাবে পিক্সির মাধ্যমে। আর এটা শুধুমাত্র ক্রোমের ভিতরে থাকবে, এই যে মাত্র যেটা জাস্ট কালার পিকার, ঠিক আছে? এই দুইটা নামাই নিয়েন, পরবর্তীতে কাজে লাগবে। এখন আমার সাইটটা সম্পূর্ণ নতুন অবস্থায় আছে, ওয়ার্ডপ্রেস ইনস্টল করলে যেমন থাকে। এখন আমি এখান থেকে একটা ডেমো ইম্পোর্ট করব। আপনারা ডেমো ইম্পোর্ট করতে পারেন তো সবাই? আমার কাজ শেষ। আচ্ছা, আমরা অ্যাস্টার থিম দিয়ে কাজ করতেছি, এইটা কাজ মানে এইটা দিয়েই করতে থাকি, ঠিক আছে? জি, এখান থেকে আমরা এলিমেন্টর দিয়ে কাজ করব, তো এই জন্য এলিমেন্টর পেজ বিল্ডারটাকে সিলেক্ট করব। এখানে অনেক অনেক হচ্ছে বিল্ড ইন অবস্থায় ডেমো অলরেডি মানে তৈরি করে রাখা আছে, এখান থেকে জাস্ট ইম্পোর্ট করলে আপনার মানে পুরো সাইটটা এরকম দেখতে হয়ে যাবে। এখন এখান থেকে আমি এখন যে কোনো একটা ডেমো ইম্পোর্ট করব, দেন ওইটাকে সেম টু সেম অন্য একটা পেজে আমি ম্যানুয়ালি তৈরি করার চেষ্টা করব। কোনটা নিব এখান থেকে? আচ্ছা, এটা এটা একটু একটু ডিফিকাল্ট দেখে নিই, ঠিক আছে? আচ্ছা, এইটাতে একটা ফর্ম আছে, এটা নিলে আপনাদের এই ফর্মের ডিজাইনটাও দেখানো যাবে, এটা নিচ্ছি, ঠিক আছে? ইম্পোর্ট। এটা আমার হচ্ছে সাব ডোমেইন, ঠিক আছে? আমি জাস্ট এখানে আপনাদের কাজ করা মানে দেখানোর জন্য এই ডোমেইনটা ক্রিয়েট করে রাখছি। এখন পুরো ডেমোটা ইম্পোর্ট হয়ে গেছে সাইটে। এখন এই ডান সাইটে ফর্মটা আসতেছে না, কারণ এই ফর্মের ভিতরে আপনাদের ফর্মটা দেখানো নাই, মানে সিলেক্ট অবস্থায় নাই। এখন এই ডিজাইনটা করব ম্যানুয়ালি। আমি এখন এইটা তৈরি করব, আপনাদের এইটাই কাজ থাকবে। সুন্দর না ডেমোটা?
জি ভাইয়া জোস। আচ্ছা, এখন আপনাদের ডেমো ইম্পোর্ট করার দরকার নেই। আহ, আচ্ছা করে নিয়েন, সমস্যা নাই। আমি এখান থেকে যেভাবে দেখাবো সেভাবেই করবেন। এখানে নতুন ভাবে একটা পেজ তৈরি করব। জি পেজটা হোম হোম পেজ নামে পেজ তৈরি করলাম। এখন এখানে পাবলিশ করার পরে আপনারা একটু ব্যাকে যাবেন। ব্যাকে গিয়ে হোম পেজটাকে হচ্ছে পারমালিঙ্কস, সরি, রিডিং থেকে, আচ্ছা পারমালিঙ্কস থেকে পোস্ট নেম এটা দিয়েই রাখি যখন চলে আসছি এখানে। জি ভাইয়া ফার্স্ট নাম। আচ্ছা এখানে রিডিং করি, 3 নম্বর। হোম পেজ, স্ট্যাটিক থেকে হোম পেজটাকে জাস্ট ধরাই দিবেন জি ভাইয়া ঠিক হোম পেজ। দিয়ে সেভ। যখন সেভ দিবেন তখন কিন্তু পেজটা আপনার প্রথমে আসবে। এখন কথা হচ্ছে কি, এখানে ডিজাইনটা অলরেডি দেখা যাচ্ছে। আচ্ছা আমি একটু কাজ করি, সমস্যা নাই, ডিজাইনটা দেখা যাক। এখন এখানে দেখেন এডিট উইথ এলিমেন্টর লেখা আছে, এখানে ক্লিক করবেন। জি এখানে কিন্তু ক্লিক এখন হবে না, কারণ এই পেজটা হচ্ছে অটোমেটিক ভাবে আর কি চলে আসছে, এলিমেন্টরে দেওয়া নাই। এখন পেজ থেকে আপনাদের সিলেক্ট করে দিতে হবে এলিমেন্টর। কোথায় গেল? হ্যাঁ, অন্য অন্য পেজে দেখেন এলিমেন্টর লেখা আছে, বাট এইটাতে শুধুমাত্র ফ্রন্ট পেজ। এখন এই পেজটার ভিতরে আপনারা ঢুকবেন, তারপরে এখানে দেখেন এডিট উইথ এলিমেন্টর, এইখান থেকে যাবেন। এই ডিজাইনটা দেখে দেখে জাস্ট আমি ডিজাইনটা তৈরি করব বাম সাইডে। এই যে নতুন পেজটা তৈরি করলাম এখানে। জি এখন এই পেজটা আমার হেডারে কিন্তু অলরেডি একটা ডিজাইন এবং ফুটারে একটা ডিজাইন অলরেডি চলে আসতেছে। এখন এই ডিজাইনটা আমি কিভাবে সরাবো? গত ক্লাসে দেখাইছিলাম, হয়তো মনে নেই। ক্যানভাস এখানে গিয়ে হ্যাঁ হ্যাঁ ক্যানভাস। হ্যাঁ, সেটিং থেকে ক্যানভাস, এই তো মনে আছে, এলিমেন্টর ক্যানভাস দিয়ে আপডেট। এখন এখনো কিন্তু আপডেট দেওয়ার পরেও কিন্তু এটা দেখা যাচ্ছে, কারণ কি আমার আহ, এই যে হচ্ছে ক্রোমটা মানে ব্রাউজারটা, এটাতে কিন্তু অলরেডি হচ্ছে কুকিজ আর হচ্ছে ক্যাশ, তো এখানে ক্যাশটা জি ধরে ভাইয়া রাখতেছে, যার কারণে এগুলো এখনো সরেনি। এখন আমি এই ক্যাশটা সরাতে গেলে আপনার এই যে পেজটা, এইটাকে যদি আমি ইনকগনাইটো মোডে ওপেন করি তাইলে হবে, দেখা যাবে। অথবা আমি যদি কন্ট্রোল শিফট দিয়ে ডিলেটে প্রেস করি, তারপরে এখান থেকে আমি ব্রাউজিং হিস্টোরি, ডাউনলোড হিস্টোরি আর ক্যাশ, বাকিগুলা শুধুমাত্র পাসওয়ার্ড আর কুকি, এই দুইটা থাকবে আমি বলছিলাম। এবার ক্লিয়ার ডাটা দেওয়ার পরে আমি নতুন করে পেজটাতে ভিজিট করব। এখন দেখেন পুরা পেজ কিন্তু ব্ল্যাঙ্ক। এবার এখানে এডিট উইথ এলিমেন্টর এইটাতে ক্লিক করতে পারবেন। আমরা এই যে প্রথমে যে হেডারটা আছে, এই হেডারটা বাদ রেখে নিচের গুলা ডিজাইন করব, হেডারটা পরে ডিজাইন করব, ঠিক আছে? তাহলে জি প্রথমে এখানে আমাদের কি নিতে হবে, একটা সেকশন নিতে হবে। সেকশনের ভিতরে ডান সাইডটা ফাঁকা থাকবে, অথবা ডান সাইডে না নিলেও হচ্ছে, একটা সেকশনের ভিতরে একটা ব্লক নিতে হবে, যার ভিতরে একটা জি একটা প্যারাগ্রাফ থাকবে। এটা আমি হচ্ছে এই ট্যাগটা দিয়ে, হেডিং উইজেটটা দিয়ে আমি এটা নিতে পারি। তারপরে এখানে আছে, এটাও কিন্তু হেডিং ট্যাগ দিয়ে নেওয়া। তারপরে নিচেরটা হচ্ছে টেক্সট এডিটর দিয়ে নেওয়া। এই দুইটা, টেক্সট এডিটর হ্যাঁ দিয়ে হ্যাঁ, নেওয়া। এই দুইটা হচ্ছে বাটন। এইটা হচ্ছে আইকন। এটা এটা হচ্ছে আপনার একটা দেখা যাচ্ছে আইকনের ডিসক্রিপশন, অথবা যে কোনো একটা প্যারাগ্রাফ। টেক্সট। হ্যাঁ, জি শুধুমাত্র, তবে এখানে টেক্সট এডিটর নিতে হবে শুধুমাত্র অনেকগুলো লেখার ক্ষেত্রে। আর নিচের জি এইগুলো ভাইয়া হচ্ছে সোশ্যাল আইকন। আর সোশ্যাল আইকন। হ্যাঁ হ্যাঁ, আর ব্যাকগ্রাউন্ডে, আপনাদের এই যে ইমেজটা, এই ইমেজটা দেওয়া আছে। এখন এই ইমেজটা নেওয়ার জন্য আমি
কি বলছিলাম, ইমেজ ডাউনলোডার এই প্লাগইন এই এক্সটেনশনটা কি করবেন, হচ্ছে ইনস্টল করে রাখবেন। কিন্তু এখানে আমি লক্ষ্য করতেছি যে এখানে আসতেছে না এই এক্সটেনশনে। তাহলে কি করতে হবে, রাইট ক্লিক Inspect করে, করবে। হ্যাঁ ইনস্পেক্ট করে আমাকে খুঁজে খুঁজে তারপরে হচ্ছে ইমেজটা ডাউনলোড করতে হবে। কোডিং এর মধ্যে থেকে আনতে হবে। হ্যাঁ, খুঁজতে হবে কোথায় দেওয়া আছে। জি। এই তো কোডিং একটা মিস্টেক করে ফেললাম, ওয়েট কিছু একটা ভাই, লিখে আসছে ফেললাম। এখানে ভাই, আমাদের এখানে আসেই নাই এখনো। হ্যাঁ, আসছে এবার। এবার এবার আসছে না, আচ্ছা, এটা হ্যাঁ, হচ্ছে নেট প্রবলেমের জন্য এরকম হয়। এখন আমি এখানে দেখেন সেকশন লেখা আছে, অর্থাৎ আপনার যখন এই এই আইকনটা দিয়ে আমি যখন এটা ধরতেছি অ্যারো কিটা দিয়ে, তখন কিন্তু পুরো সেকশনটা জুড়ে আর কি ধরে রাখতেছে। অর্থাৎ এই জি ভাই। এই সেকশনটাকে যখন আমি ধরতেছি তখন এই সিএসএস এর ভিতরে আহ, আপনার ব্যাকগ্রাউন্ড ইমেজটা দেখা যাচ্ছে। আমি ইমেজটাকে কপি করে নিই। ডাউনলোডের সিস্টেমটা তো আমার মনেই নাই। আচ্ছা, আমি এখন তো দেখালাম। বা ওইখান থেকে জাস্ট ক্লিক করার পরে ও, আপনারা ওইটা দেখেননি। আচ্ছা, ইনস্পেক্ট করবেন প্রথমে, ঠিক আছে? ইনস্পেক্ট করার পরে এই যে কোনায় যে অ্যারো কি, এইটাতে ক্লিক জি করে ভাই। আপনারা যেটা ধরবেন সেইটা ধরবেন, জি মানে যেটা থেকে নিতে চাচ্ছেন। এখন আমি সেকশনটাকে ধরলাম, সেকশনটাকে ধরার পরে ডান সাইডে আমি খুঁজতেছি যে এই সিএসএস এর ভিতরে কোথায় আছে ইমেজটা। এখানে দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ। এরপরে মাউস নেওয়ার পরে অর্থাৎ হোভার করার পরে আমার ইমেজটা আমি দেখতে পাচ্ছি। তাহলে কি হবে, রাইট ক্লিক করে ওপেন ইন নিউ ট্যাব, ঠিক আছে ভাই, তারপরে এবার বুঝছি। এখান থেকে সেভ করে নেবেন। এখন আমার এইখানকার কাজ শেষ, ঠিক আছে? জি এখন আমি বাম সাইডে যাব। এবার এখান থেকে আমার একটা নিব, কারণ আমার টোটাল কিন্তু একটা সেকশনের প্রয়োজন, শুধুমাত্র একটাই। জি ভাই, একটা এখন সেকশনের পর। একটা সেকশন নিলাম। এখন এই সেকশনটা অনেকটাই ছোট। আমি, আচ্ছা, সেকশনে আমি একটা হাইট দিব। মিনিমাম একটা হাইট আমি 400 পিক্সেল আপাতত দিয়ে রাখলাম, পরে মানে ডিজাইনটা সেম করার ট্রাই করবো। এবার স্টাইল থেকে আমি কিন্তু এই সেকশনের ব্যাকগ্রাউন্ডে যাচ্ছি। এডিট সেকশন থেকে স্টাইলে গিয়ে ব্যাকগ্রাউন্ড টাইপ, তারপরে ইমেজ। এবার ইমেজে গিয়ে ইমেজটা ধরাই দিব। ইনসার্ট মিডিয়া, ঠিক আছে? ইমেজটা আমি নিলাম। এবার আমি কি বলছিলাম, ইমেজটা নেওয়ার পরে নিচের এই যে ইমেজের যে অপশনগুলো আছে এইগুলোতে পজিশন হবে সেন্টার। এবার অ্যাটাচমেন্ট যেটা আছে সেটা থাকবে, যদি আপনি ফিক্সড করতে চান তাহলে ফিক্সড দিবেন। ফিক্সড জিনিসটা তো দেখাইছিলাম এলিমেন্টরের ফার্স্ট ক্লাসে মেবি। জি রিপিট ভাই। রিপিট থেকে নো রিপিট, তারপরে সাইজ থেকে কভার। কভার দিলে কি হবে, আপনার এই যে টোটাল যে জায়গাটা, এই জায়গাটা কভার করে নিবে ইমেজটা, ঠিক আছে? জি এখন ইমেজটা নিলাম। এখন এখানে দেখেন ইমেজটা কিন্তু এখান থেকে মানে উপর থেকে নিচ পর্যন্ত অনেকটাই জায়গা নিচ্ছে, আর আমরা নিছি মাত্র 400 হাইট, 400 পিক্সেল হাইট নিছি। তাহলে আমরা একটু বাড়াই দিব, 500 নিলাম। জি তারপরে দরকার হলে আরো নিব। এখন আমরা এই উপরের হেডিং এই সাইডটা আমরা পরে করতেছি, আগে আমরা নিচের টুকু করে নিই, ওই পার্টটা পরে করব। লেখাটা কপি করলাম। জি লেখাটা কপি করে এই কর্নারে ক্লিক করবেন। এই কর্নারে ক্লিক করার পরে এখান থেকে একটা হেডিং নিলাম, কারণ একটা লাইন আছে, এটাতে আমরা প্যারাগ্রাফ। আচ্ছা, স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ভাইয়া। দেখা জি যাচ্ছে। ভাই। আচ্ছা, আমি এখান থেকে যে টেক্সটটা কপি করছিলাম ওই টেক্সটটা এখানে আর কি পেস্ট করছি।
কপি পেস্ট। এখন এই টেক্সটে কি ফন্ট ইউজ করা হয়েছে, কালার কত, সাইজ কত, লাইন হাইট কত, এগুলো দেখার জন্য আমি একটা এক্সটেনশনের কথা বলছিলাম, কারো কি মনে আছে? নাম মনে আছে ভাই কি? হট ফন্ট হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হট ফন্ট। হট ফন্ট হ্যাঁ, হট ফন্টটা হট জাস্ট হট ফন্টে ক্লিক করার পরে জাস্ট ফন্টার মানে মাউসটার পরে রাখবেন। এটা হচ্ছে ওয়ার্ক সেন্স। এই এটা হচ্ছে ঈশান নাম, ফন্ট ফ্যামিলি। এখন আমি ফন্ট ফ্যামিলিটা এখান থেকে আমি টাইপোগ্রাফিতে গেলাম, ফ্যামিলি থেকে ল্যাগ করতেছে কেন, ওয়ার্ক সেন্স এইটা ধরাই দিলাম। তারপরে কি আছে, নর্মাল আছে, উইথ ওয়েট হচ্ছে 614 পিক্সেল এবং 15 পিক্সেল। 14 পিক্সেল সাইজ, কোথায় গেল সাইজটা, 14 পিক্সেল সাইজ। লাইন হাইট দিছে 15, উইথ দিছে 600। আর কি, একটা কালার দিছে, কালারটা টেক্সট কালার থেকে এটা ধরাই দিলাম। কালার কালার কোডের আগে একটা হ্যাশ চিহ্ন ব্যবহৃত হয়। আচ্ছা, এটা গেল। তারপরে আমার নিচে একটা বড় করে একটা হেডিং নেওয়া আছে, হেডিংটা নিলাম, টাইটেল। জি ভাই। এটা আমি এর ভিতরেও নিতে মানে এর নিচে নেব, ঠিক আছে? এখানে আমি পেস্ট করলাম, কখনো এইখানে পেস্ট করবেন না ডান সাইডে, কারণ ডান সাইডে পেস্ট করলে কি হয়, অটোমেটিক ডিজাইনটা চলে আসে, এখন ওই ব্যাকগ্রাউন্ডের কালার মালার হাবি জাবি সব শুদ্ধ চলে আসে। দেখেন বাম সাইডে দেখেন জি পুরো ভাই। কোডিং সহ চলে আসছে, যার কারণে এখানে না নিয়ে আপনাদের কি করতে হবে, এই বাম সাইডে বক্সের ভিতরে নেবেন। তারপরে এখান থেকে আমি ফন্ট, হট ফন্ট দিয়ে সাইজগুলো নিয়ে নিই, 64, 70, 600। এটা ওয়ার্ক সেন্সের। কালার কোড হচ্ছে FFF, অর্থাৎ সাদা। ওয়ার্ক সেন্স 64, 70, 64, 70, 600। আর একটা জিনিস সেটা হচ্ছে কি, যে আপনাদের ফন্টের সাইজ যতটুকু নিবেন তার থেকে মিনিমাম 10 বেশি দেওয়ার চেষ্টা করবেন লাইন হাইটের ক্ষেত্রে। অর্থাৎ লাইন হাইটটা হচ্ছে আপনার, আমি একটু দেখাই তাহলে বুঝতে পারবেন, আমি যত এটা বাড়াবো তত কিন্তু উপর থেকে স্পেস ছাড়বে, মানে দুইটা লাইনের ভিতরে। এখন এটা যত কমাবো এটা মানে ভিতরে ঢুকে যাবে। সো এখানে 64 আছে, আমি এখানে কত দেখছি, মানে আমি তো এদেরটা কপি করতেছি, সো আমি সম্পূর্ণ এদের মতোই করার ট্রাই করব। 70 আছে, 70। তবে সবসময় ইউজ করবেন 10 অথবা 15 এরকম দেওয়ার, মানে দেখতে ভালো লাগে যাতে। এবার কি আছে, এবার আছে একটা টেক্সট। এখন এই টেক্সটটা নিতে হবে আপনার টেক্সট এডিটর থেকে। টেক্সট এডিটর থেকে নেওয়ার পরে সবসময় বক্সের ভিতরে পেস্ট করবেন। জি। আর একটা জিনিস, পেস্ট করার ক্ষেত্রে আপনারা যদি কন্ট্রোল শিফট দিয়ে তারপরে যদি কন্ট্রোল ভি তে ক্লিক করেন, তাহলে আপনার আপনি কোত্থেকে পেস্ট করছেন এটা বোঝার কোনো মানে উপায় থাকবে না। এখন আপনি মনে করেন যে এই আমি এখান থেকে কপি করলাম কন্ট্রোল সি দিয়ে, তারপরে এখানে এনে বক্সের ভিতরে আমি কন্ট্রোল ভি দিলাম, কিন্তু এই লেখার ব্যাকএন্ডে অর্থাৎ এই লেখার আড়ালে আপনার ইউআরএলটা চলে আসবে। কোন ইউআরএল? এই ওয়েবসাইটের, কারণ আমি এই ওয়েবসাইট থেকে কপি করছি। এইটা এখানে বুঝতে জি পারবেন ভাই। না, এটা হাইড অবস্থায় আছে। এবার আমি এই যে লেখাটা, এইটার আমি ডিজাইনটা নিয়ে আসি। রোবোটো ফন্ট ইউজ করছে 16, 30, 400। স্টাইলে গেলাম, স্টাইল থেকে কালারটা দিলাম, কালারের আগে সবসময় হ্যাশ ইউজ করবেন। তারপরে ফন্ট দিলাম রোবোটো, কত কত দেখলাম, 16, 30, 400। না, আমাদের এখানে পরে আসতেছে, আপনার কথা শোনা যাচ্ছে কিন্তু ওই জিনিসটা সবগুলো পরে আসতেছে। আমার এখানে ঠিক আছে ভাই। আচ্ছা, এইটা হচ্ছে আপনাদের নেটের সমস্যা, ঠিক আছে? এখন করার নেই তো কিছু, কারণ আমি এখানে যেটা বলতেছি যদি আপনাদের ওখানে নেট প্রপার ওয়েতে যায় তাহলে ঠিক আছে। এখন পরবর্তীতে আর কি ভিডিও দেখতে হবে যদি এখন প্রবলেম হয়।
জি ভাই। আচ্ছা ভাইয়া। একটু ম্যানেজ করে নিন, ঠিক আছে? এবার একটা বাটন নিতে হবে, বাটনে হোভার করলে আবার ব্ল্যাক আসতেছে, আবার বাটনের কালার একটা, তো বিপদ হয়ে গেল, কালার কপি করব কেমনে? আচ্ছা এটা আমি দেখাচ্ছি। এখন একটা বাটন নিব। আবার একটা জিনিস খেয়াল করছেন, লেখাগুলো কিন্তু অনেকটা ডান সাইডে চলে যাচ্ছে, এইটা কিন্তু আবার আমার কমাইতে হবে। কমাবো, আস্তে আস্তে কমাবো। এখান থেকে আমি একটা বাটন নিই আগে। বাটন নিলাম। এই যে বাটনের যে কালারটা, এটা অটোমেটিক্যালি চলে আসতেছে, কারণ আমি কি করছি, এইটা এই যে ডেমোটা ইম্পোর্ট করছি, ঠিক আছে? এখন ওই ডেমোর বিল্ড থেকে অলরেডি চলে আসতেছে, তবে প্রথম অবস্থায় আপনাদের আসবে না যদি ডেমো ইম্পোর্ট না করেন, ঠিক আছে? এবার ডান সাইডে আরেকটা বাটন নিচে, কিন্তু এই বাটনে কোনো কিছু রাখিনি, মানে কোনো ডিজাইন রাখিনি, জাস্ট একটা লেখা রাখছে। এখন আমি বাটনের, এটা আমি বাটন বুঝতেছি কেমনে, কারণ একটা বাটনের পাশে আরেকটা বাটন থাকাই স্বাভাবিক। জি ভাই। এখন আমি এই যে বাটনটা নিলাম, এটা কিন্তু আমার রাইট সাইডে আনার কোনো ওয়ে নাই, কারণ এই বাটনটা অলরেডি পুরো সেকশনটা জুড়ে বসে আছে। এখন এইটাকে আমার বলতে হবে যে তোমার যতটুকু জায়গা তুমি ততটুকু নিয়েই থাকো, বাকিটুকু ছাড়ো। তাহলে আমার উপরের বাটনটাকে এডিট বাটন থেকে স্টাইলে যেতে হবে, না সরি, অ্যাডভান্স থেকে পজিশন থেকে উইডথটাকে ইনলাইন করতে হবে। ইনলাইন করার পরে দেখেন যে ওর উপরের যে বাটনটা, এইটার মানে ওর জায়গা ছাড়া বাকিটুকু ছেড়ে দিছে। এখন নিচেরটাকে জি। উপরে নিতে গেলে নিচেরটাও কিন্তু কমাইতে হবে, কারণ নিচেরটা কিন্তু অলরেডি অনেকটা জায়গা জুড়ে বসে আছে। এখন তো এ তো এই অল্প জায়গায় যেতে পারবে না, তাহলে নিচেরটাকেও আমার ইনলাইন করতে হবে। অ্যাডভান্স থেকে পজিশন থেকে ইনলাইন। এবার বাটনটা কিন্তু হচ্ছে আপনার পাশাপাশি আসছে, কিন্তু সমস্যা হচ্ছে যে মাঝখানে কোনো ফাঁকা নেই, স্পেস নাই। তাহলে আমি প্রথম বাটনে এডিট বাটন করে অ্যাডভান্সে গেলাম, অ্যাডভান্স থেকে মার্জিনে এইটাকে তুলে দিবেন, কারণ এইটা রাখলে একটাতে দিলে সব কয়টাই চলে আসবে প্রথম অবস্থায়। এটা তুলে দেওয়ার পরে রাইট কই আমি ডান সাইডে মার্জিন দিব। মার্জিন মনে করেন আমি দিলাম 20। 20 দিলে আমার দেখতে কেমন লাগে দেখি, আমি আরেকটু দিই, 40 দিই, সরি 30 দিই। আচ্ছা 30 দেওয়ার পরে এখন এই বাটনের ডিজাইনটাকে তুলে দিতে হবে। তার আগে আমি বাটনের টেক্সটগুলো নিয়ে আসি। প্রথম বাটনে কন্টেন্টে গেলাম, কন্টেন্ট থেকে টেক্সটটা পেস্ট করলাম। দেন সেকেন্ড বাটনে এডিট থেকে আপনার বাটনের স্টাইলগুলো তুলতে হবে, তাহলে আমরা স্টাইলে যাব। স্টাইল থেকে প্রথমে টেক্সটের কালার থাকবে সাদা, ব্যাকগ্রাউন্ড থাকবে না, ব্যাকগ্রাউন্ড তুলে দিলাম, ব্যাকগ্রাউন্ড কি ট্রান্সপারেন্ট করে দিলাম। এবার জি। এবার কি আছে, বর্ডার আছে, এখানে কিন্তু দেখা যাচ্ছে না, অলরেডি স্টাইলগুলো কিন্তু দেখা যাচ্ছে না, তারপরেও আমরা বুঝতে পারতেছি যে এখানে অলরেডি একটা স্টাইল দেওয়া আছে। স্টাইলগুলোর থেকে আমরা নান করলাম বর্ডার। এবার বর্ডার নান করার পরে, আচ্ছা আমি বর্ডার সলিড করলাম, উইডথটাকে 0 করলাম। এবার দেখেন আমি যদি এখানে ক্লিক করে অ্যারো কিতে হাইড প্যানেল করি, তাহলে কিন্তু মানে বাটনের স্টাইলটা অলরেডি চলে গেছে। জি ভাই। এবার arrow হ্যাঁ, এবার আমি একটু একটু দেখাই। এখানে বাটনটা দেখেন একটু মানে সাদা কালার আছে, মানে একটু নর্মাল কালার। এখন সাদাটা পুরোভাবে মানে পুরোপুরি দেখা যাচ্ছে না, অপাসিটি কমানো, হ্যাঁ হ্যাঁ অপাসিটি কমানো। opacity কমানো। এখন আমি হোভার করলে এটার অপাসিটি মানে ক্লিয়ার হচ্ছে আর কি, অপাসিটি অন হয়ে যাচ্ছে। এখন এই লেখাটার আমি টেক্সটের কালারটা পরিবর্তন করে দেবো। এখানে অপাসিটি কমানো না, এখানে কালারটাই এরকম, এই কালারটা দেওয়া, এইটার যে কালার জি এইটাতে ভাই। সেই কালার দেওয়া, কারণ এইখানে কোনো অপাসিটি কমানোর কোনো অপশন নাই, হয় নাই। না। এখন আমি এখান থেকে অপাসিটি কমাই কিসের ক্ষেত্রে, ছবির ক্ষেত্রে, ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে, ওভারলের ক্ষেত্রে। টেক্সটের ক্ষেত্রে আমি কখনো দেখিনি, তবে রিসার্চ করলে হয়তো জানতে পারবো বিষয়টা। যাই হোক, আমি টেক্সটের কালারটা দিলাম, এটা এইভাবেই করে। এখন হোভার করার পরে টেক্সটের কালার কিন্তু পুরো সাদা হয়ে যাচ্ছে, সাদা দিয়ে রাখলাম। এবার আমি কন্টেন্টে গেলাম, কোথায়, এডিট বাটন থেকে কন্টেন্ট। এবার কন্টেন্টে যাওয়ার পরে আমি লেখাটা নিয়ে আসবো।
লেখাটা নিয়ে আসলাম। এবার এই লেখার পরে ডান সাইডে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা অ্যারো কি আছে, রাইট অ্যারো, এটা একটা আইকন। জি আইকনটা হচ্ছে এই যে আইকন, আইকন থেকে আমি ARR অ্যারো কি নিলাম, রাইট, অ্যারো রাইট এইটা নিলাম। এখন ওখানে আছে মনে হচ্ছে এইটা চিকনটা, আমি এটা নিলাম। জি ভাইয়া এখন অ্যারো কিটা কিন্তু বাম সাইডে আসতেছে। এবার আইকন পজিশন দিতে হবে আফটার, পরে। এবার এর ফন্ট গুলা দিতে হবে, কারণ এখানে একটা ফন্ট ইউজ করা হয়েছে, এখানে ফন্ট ইউজ করা হয়েছে রোবোটো। রোবোটো ফন্টটা ধরাই দিলে হচ্ছে, আর কিছু লাগবে না। কোথায় গেল, স্টাইল থেকে টাইপোগ্রাফি, টাইপোগ্রাফি থেকে রোবোটো, এটা দিলেও যা, না দিলেও তাই, কারণ অলরেডি হচ্ছে ডেমো ইম্পোর্ট করার জন্য আর কি এই ফন্টটা বিল্ড হয়ে গেছে ভিতরে, মানে ব্যাক এন্ডে চলে আসতেছে ম্যানুয়ালি, অটোমেটিক্যালি। এখন আমরা এই সেকশনের একটু জায়গা বাড়াবো, উইডথটা আমি আর একটু বাড়াই, এখানে দিলাম 550, না আমি 600 দিই। আচ্ছা ভাই মনে করেন আমার কোনো একটা কাজ ভুল হয়ে গেছে তাহলে আমি কি করব? ভুল হয়ে গেছে তাই? হ্যাঁ মনে করেন আমার একটা টেক্সট উঠাইতে হবে, করছিলাম আবার উঠাবো, এখানে ভুল হয়েছে দেন। তাহলে ভুল হয়ে গেলে তাহলে তারপরে যে এডিট করতে হবে, সেই সেকশনটাকে ধরে মনে করেন আমি এই যে স্পেসটা এইটা একটু কমাই দিব। তাহলে কি করব, এখানে এটার পরে আমি এডিট বাটন, এডিট বাটনে গিয়ে আমার জানা আছে যে এর এই পাশে একটা মার্জিন দিছিলাম, তাহলে অ্যাডভান্সে গিয়ে মার্জিনটা আমি একটু কমাই দিব 10। আমি পুরো ডিলিট করে যাবে না, পুরো ডিলিট করে যাবে না? হ্যাঁ, পুরা ডিলিট করতে গেলে রাইট ক্লিক করে এই যে নিচে ডিলিট আছে এটা দিলে হচ্ছে। হ্যাঁ জি ভাইয়া জি ভাইয়া বুঝছি ভাইয়া। এখন আচ্ছা ভাই ডেমোটা না থাকলে যে হোভারটা আমরা কিভাবে দেবো? ও, এখন আমি আপনাদের বলি, ক্লায়েন্ট যখন আপনাদের রিকোয়ারমেন্ট দিবে, তাদের রিকোয়ারমেন্টগুলো যে আমার এই রিকোয়ারমেন্ট অনুযায়ী সাইট তৈরি করো, এখন ক্লায়েন্ট যদি বোকাশোকা হয়, ক্লায়েন্টের কাছে যদি কোনো স্যাম্পল ডিজাইন অথবা লেআউট না থাকে, তাহলে আপনার তার রিকোয়ারমেন্ট পড়ে আপনার নিজের মতো করে তৈরি করতে হবে। জি আর যদি আপনি প্রথমে চাবেন যে ক্লায়েন্টের কাছে কোনো ডেমো আছে কিনা, বা কোনো ধরনের স্যাম্পল আছে কিনা, যে লেআউট যেটার থেকে দেখে বানাতে পারবেন, বা সিমিলার কোনো ওয়েবসাইট আছে কিনা, বুঝতে পারছেন? জি এখন এই যে ডিজাইনটা, এই ডিজাইনের রাইট সাইডে দেখেন মানে ডিজাইনের যে টাইটেলগুলো, টেক্সটগুলো কিন্তু সব পুরো সেকশন জুড়ে আছে, আর এইখানে কিন্তু ডান সাইডে একটু ফাঁকা আছে। তাহলে কি করব, আমি এর ডান সাইডে একটু প্যাডিং দিয়ে দিব, অথবা আমি এখান থেকে আমি একটা অ্যাড নিউ কলাম নিলাম, কলাম নিয়ে আমি এটাকে ধরে টেনে আমি এই পর্যন্ত রাখলাম। হুম, সার্ভিস, রুফিং এর পরে সার্ভিস রাখছি, তাহলে আমি এটাকে আরেকটু ডান সাইডে নিই। এবার ঠিক আছে, দেখেন তো ডিজাইনটা ঠিক আছে কিনা, মোটামুটি করতে পারছি নাকি? একদম অ্যাকুরেট হয় না, ঠিক আছে, তারপরেও আমরা অ্যাকুরেট করার ট্রাই করব যতটুকু পারা যায়। এবার আমরা নিচের সেকশনটা করব। আচ্ছা, এখানে আবার এই একটা জিনিস আছে, এইটা করতে হবে। আচ্ছা, আপনারা কি সম্পদ, বলো। বাকিরা কোথায়? সবাই তো দেখলাম লিভ নিছে, সমস্যা কি? ওদের ওই যে এক ওয়াইফাইতে তো সবাই, এই জন্য মনে হয় ও, ডিস্টার্ব হয়েছে। ওই পারভেজের ওয়াইফাইতে সবাই জয়েন করেছে সম্ভবত এক জায়গা মনে হয়। ও আচ্ছা, আমরা ক্লাস করতে থাকি, কারণ ওরা কখন আসবে কি হঠাৎ করে তো চলে গেল। হ্যাঁ করো, দেখি আমি। কারণ ভিডিও থাকতেছে, পরে দেখে নিতে পারবে, সমস্যা নাই। এবার আমরা নিচের এই যে এইটা আর এইটা বানাবো। এখন বাম সাইডে আমার বুঝতে হবে, আগে ডিজাইনগুলো দেখে বুঝতে হবে যে কিভাবে তৈরি করছে। এখন এখানে একটা আইকন নিচে, তাহলে আমরা এই কর্নারে ক্লিক করব, তারপরে এখান থেকে
একটা আইকন সার্চ করব, আইকন, শুধুমাত্র আইকন। আচ্ছা, এটাকে আমি যদি লিস্ট করি, লিস্ট, তাহলে কিন্তু সুন্দর হয় জিনিসটা। এই যে আইকন লিস্ট, এইটা নিব। এটা নিলেও হবে, কিন্তু সেটার ক্ষেত্রে একটু ঝামেলা হবে, যেহেতু এখানে ডিজাইনটা দেওয়া আছে। এখানে কিন্তু দেওয়াই আছে যে ডিজাইনটা কেমন হবে। আইকন লিস্টটা নিয়ে আমি এর নিচে রাখলাম। আচ্ছা, এখানে না, কোথায় গেল আইকন লিস্ট? আচ্ছা, তার আগে এখানে একটা স্পেস রাখি, স্পেস। কেন স্পেস রাখতেছি? কারণ এখানে কিন্তু অনেকটাই স্পেস আছে এখানে। জি, এবার স্পেসটা এখান থেকে আমি 150 রাখলাম। 150 না, 100। এবার এখান থেকে লিস্ট, আইকন লিস্ট, এটা নিলাম। এটা নিয়ে আমার নিচের দুইটা লাগবে না, আমি প্রথমটাকে এডিট করব। প্রথমটাকে এডিট করে আমার লেখাটাকে জাস্ট ধরাই দেব। তারপরে আইকনটাকে চেঞ্জ করে লোকেশন দিব। লোকেশনের আইকন আমি এইটা পেলাম। আচ্ছা, জিপিএস, জিপিএস লিখলে আসতেছে না, তাহলে লোকেশন, লোকেশন আমি এইটাই রাখলাম। এবার আমার পুরো লোকেশনের কালারটা, মানে আইকনের কালারটা হচ্ছে সাদা দিছে। তাহলে আমরা স্টাইলে গেলাম, স্টাইল থেকে আমরা আইকনে গেলাম, আইকন থেকে কালার, আইকনের কালার দিলাম সাদা। আর এইটার যে কালারটা, এই কালারটা আমরা আবার কপি করি। টেক্সটের কালারটা কোথায় গেল? টেক্সট, টেক্সট থেকে টেক্সটের কালার, কালারটাকে পেস্ট করলাম। দেন নিচে কিছু সোশ্যাল আইকন দিয়েছে, এবার সোশ্যাল আইকনগুলো ইউজ করব। তার জন্য আমার, আচ্ছা তার আগে ডিজাইনটা কিন্তু, আচ্ছা সোশ্যাল আইকনগুলো নিয়ে আসি। সোশ্যাল আইকন, জাস্ট কপি পেস্ট। এবার এখানে যে ডিজাইনটা অটোমেটিক দেওয়া আছে, এই ডিজাইনটাকে আমার এরকম তৈরি করতে হবে। এখন ডিজাইনটাকে আমি লেফটে নিলাম। লেফট থেকে আমার এখানে আছে কি কি, ফেসবুক, টুইটার, ইউটিউব, ইনস্টাগ্রাম। ফেসবুক, টুইটার, ইউটিউব, আর একটা নেব ইনস্টাগ্রাম। এটাকে কপি করলাম, করে এখানে ইনস্টাগ্রামের INSTA, ইনস্টাগ্রামের আইকনটা নিয়ে আসলাম। এখন ইনস্টাগ্রাম আনার পরে আমার এটা কি বলছে, এটা হচ্ছে গোল আছে, গোল অবস্থায়, রাউন্ড, স্কোয়ার, স্কোয়ার না সার্কেল, সার্কেল করলাম। সার্কেল করার পরে স্টাইল, স্টাইল থেকে কাস্টম কালার দিব। প্রাইমারি কালার হচ্ছে সাদা, এখানে দিয়ে দেখবো, ঠিক আছে। প্রাইমারি কালারটা সাদা, আর হচ্ছে সেকেন্ডারি কালারটা ব্ল্যাক। ব্ল্যাক না, সেকেন্ডারি কালারটা হবে ট্রান্সপারেন্ট। তাহলে প্রাইমারি কালার কোনটা দিব? আচ্ছা, প্রাইমারি কালার সাদা থাক, সেকেন্ডারি কালারটাকে আমি ব্ল্যাক রাখি। এবার আমি সাইজটা দিব 15। আচ্ছা, এর ভিতরে একটা জিনিস করা আছে, সেটা হচ্ছে প্যাডিং, প্যাডিং 0 করে দেব। প্যাডিং 0 মার্জিন, আচ্ছা প্যাডিং না, সরি, স্টাইল। সম্পদ, বাকিরা কি আসবে? ওই মেসেঞ্জারে নক দাও তো, কোনো সমস্যা হলো কিনা। আচ্ছা, এই যে নিচের যে স্পেসিংটা, এটাকে আমি বাড়া কমা করলে এই সাইড বাড়বে, ঠিক আছে। এখন বর্ডারের টাইপ, বর্ডারের টাইপ দিব না, আইকনে হোভার, আইকনগুলো জাস্ট আমার এরকম করতে হবে। তাহলে এখানে দিছি গ্রুপ। প্রাইমারি কালারে কি সমস্যা হচ্ছে বুঝলাম না তো। হ্যাঁ, এবার হয়েছে। এই কালারটাকে করতে হবে সাদা। এবার কিন্তু হয়েছে, হয়ে গেছে ডিজাইনটা, গেল। এবার আমি কি করব, এবার আমি এই সেকশনটাকে ধরবো, সেকশনটাকে ধরার পরে
আমার এর ভিতরে আমি একটা প্যাডিং দিব, অ্যাডভান্স থেকে প্যাডিং, কারণ আমি সেকশন ধরছি, সেকশনে মার্জিন দিলে তো মার্জিন যাবে বাইরে, তাহলে আমি প্যাডিং দিব, উপরে দিব, টপে দিব 200, টপে 200 এবং বটমে 200, না 200 দিলে মেলা হয়ে যায়, বটমে দিলাম 100, টপেও 100 দিলাম। এবার দেখি ডিজাইনটা কেমন হয়েছে। হ্যাঁ হয়েছে মোটামুটি। এবার আমরা আপডেট করলাম। আচ্ছা আমি যে এখান থেকে দেখাচ্ছি এটা ভয়েস কি অনেক পরে যাচ্ছে অথবা ভয়েস আগে চলে যাচ্ছে কি? না ঠিক আছে তো। তাহলে তোমার এখানে মেবি নেট ঠিক আছে, কারণ অন্যদের এখানে একটু সমস্যা ছিল হয়তো। চলে এসেছি। আচ্ছা ঠিক আছে, এখন আপনাদের মেবি নেট সমস্যা ছিল তাই না? যাই হোক, আমি কিন্তু ডিজাইনটা কারেন্ট চলে গেছিল। ও আচ্ছা, এখন আমি কিন্তু ডিজাইনটা কমপ্লিট করে ফেলছি, এখন ভিডিওতে থাকতেছে, ঠিক আছে, সমস্যা নাই, পরে দেখে নিয়েন। অ্যাসাইনমেন্ট Okay. হিসেবে আপনাদের কিন্তু সবার এইটা থাকবে, সো আপনারা একটু সিরিয়াস হয়ে কাজগুলো দেখে দেখে করেন, সমস্যা নাই। তবে জি। তবে আপনাদের কিন্তু আমি বলছি যে যত প্র্যাকটিস করবেন তত ইজি, মানে বিষয়গুলো ইজি হবে, যে একবার দেখলেন করলেন হয়ে গেল, পারলে আরেকবার করেন, সমস্যা নাই তো। কারণ এইগুলো যত করবেন তত মনে করেন যে আইডিয়া জেনারেট হবে কিভাবে করতে হয় এইগুলা। এবার আমরা নিচের সেকশনটা করব, নিচের যে সেকশনটা এটা করব। প্রথম সেকশন কমপ্লিট। এবার নিচের সেকশনের ক্ষেত্রে আমার দুইটা নেওয়া লাগবে, কেন? কারণ এই সাইডে আমি দেখতে পাচ্ছি আমার একটা আছে ব্লক, আর এই সাইডে আমার আরেকটা ব্লক নেওয়া লাগবে, তাইলে আমি দুইটা নেব, এখান থেকে দুইটা নিলাম। নেওয়ার পরে আমি হেডিংটা কপি করলাম, মানে টাইটেলটা, এখান থেকে কর্নারে ক্লিক করে টাইটেল দিলাম। টাইটেলটা দেওয়ার পরে আমি টাইটেলের ফন্টগুলো দেখব কি অবস্থায় আছে। এখন এই ফন্টটা কিন্তু আপনার এইভাবে নিতে হবে, ওয়ার্কসেন্স 4853-600। সেটিং স্টাইল থেকে টেক্সটের কালার দিলাম, ওয়ার্কসেন্স কত দেখলাম 4853-600, 48,653 গেল। এবার নিচে একটা লেখা আছে, এটা হচ্ছে ইসের, হ্যাঁ এটাও টেক্সট এডিটর নেওয়া যায়, আচ্ছা নিয়ে সমস্যা নাই। টেক্সট এডিটর নিলাম। এবারে ডিজাইনটা নিব, এখানে আছে রোবোটো, কালার কোডটা পুরোটা কপি করি, রোবোটো 716-30। স্টাইল থেকে কালার কোডটা দিলাম রোবোটো 16-700। লাইন হাইট পিক্সেলে রাখবেন অলওয়েজ 1630। এখানে দেখেন প্রায় ডবলই দেওয়া আছে, 16 আর কোথায় 30, মানে পুরো ডাবলই দেওয়া আছে, 2 কম। অতএব আপনাদের ফন্টের সাইজের থেকে লাইন হাইটটা একটু বেশি দিতে হবে, তাইলে ভালো লাগবে দেখতে। এক্সিট ফন্ট। এবার নিচের লেখাটা নিলাম, নিচেরটা নিয়ে এটাকে আমি টেক্সট এডিটর নিয়ে রাখলাম, পেস্ট। এবার এই লেখাটার ডিজাইনটা করব, এখানে রোবোটো নিলাম, রোবোটো 416-30। স্টাইল থেকে কালার কোডটা বসাইলাম, রোবোটো 16, আচ্ছা এখানে 1630 দেওয়া না, 1630-400, 16-400 পিক্সেল হচ্ছে 30। এবার এখানে কি বলছে, এই যে একটা দাগ, এই দাগটা নেওয়ার জন্য আপনাদের HR নামে একটা ট্যাগ আছে, HR ট্যাগ আমি একটু দেখাই, এটা যারা হচ্ছে কোডিং করে তারা জানে। HR
ট্যাগ, জি ভাই জানি। HR ট্যাগ, অর্থাৎ এইটার কাজই শুধুমাত্র একটা দাগ দেওয়া, আর কোনো কাজ না। কোথায়? এই যে এখানে একটা HR ট্যাগ দেওয়া আছে, আমি যদি এখান থেকে দেখি যে এইটার কাজ কি, তাহলে বুঝতে পারবেন। হ্যাঁ, এখানে দেখেন আমি এখানে একটা HR ট্যাগ দেওয়া আছে এবং নিচে আর একটা HR ট্যাগ দেওয়া, যার ফলে এই উপরে এখানে একটা দাগ দেখাচ্ছে আর নিচে আর একটা দাগ, মানে শুধুমাত্র একটা মার্জিন দেওয়ার ক্ষেত্রে কাজে লাগে এটা HR ট্যাগ। গেল। এখন এই দাগ দেওয়ার জন্য আপনাদের এই ডিভাইডার নিতে হবে। কোথায়? এই যে ডিভাইডার, ডিভাইডার নিলাম। ডিভাইডারে এখানে সলিড, তারপরে সেন্টার, জাস্ট একটা দাগ নিলাম। আচ্ছা, দাগেরও কিন্তু একটা কালার দেওয়া আছে, কালারটা কপি করি এখান থেকে। কোথায় গেল? হ্যাঁ, কালারটা কপি করলাম। কালার কপি হও, আমি এই যে গ্যাপটা কমাই দিলাম, কারণ গ্যাপ আমার লাগবে না। এবার আমার কি করতে হবে, এখানে এখানে আমার ডিজাইনটা দেখে বুঝতে হবে যে কোন উইজেটটা নেওয়া। এখানে আমার মনে হচ্ছে যে আইকন বক্সটা কাজে লাগবে, কারণ এখানে একটা আইকন আছে, নিচে কিছু লেখা আছে। এখান থেকে আমি আইকন বক্সটা নিব। আইকন লিখে সার্চ করলে আইকন বক্স পাওয়া যায়। আইকন বক্সটা আমি এই দাগের নিচে রাখলাম, এই যে আইকনটা। এখন এইটাকে আমার ডিজাইন করে এরকম করতে হবে। এবার এখানে কি আছে, একটা ফোনের অথবা একটা কলিং এর একটা আইকন, আইকনটা নিয়ে আসি। ফোন, ফোন আইকনটা নিলাম। এবার আমি লেখাটা নিব। লেখাটা কোথায়? হেডিং। এবার এর নিচে একটা ডেসক্রিপশন আছে, ডেসক্রিপশনটা আমি রাখলাম। এবার আমার ডিজাইনটা সেম টু সেম করতে হবে। এবার আমি টাইটেলের কালারটা কপি করব এখান থেকে। আচ্ছা, আইকনেরটা আমি এখান থেকে করি তাইলে হবে। আচ্ছা, সবাই কি জয়েন করছে পরে? ভাই শুধু মেহেদি আসেনি। ও আচ্ছা, স্টাইল থেকে আইকনে গিয়ে প্রাইমারি কালার, জাস্ট কালারটা সিলেক্ট করতে হবে। তারপরে রোবোটো ফন্ট 32 759, কোথায় গেল? কন্টেন্ট, কন্টেন্টে যাওয়ার পরে আমার ডিসক্রিপশন, আমি কিন্তু ডিসক্রিপশনের ডিজাইনটা করতেছি। ডিসক্রিপশনের টাইটেল এই কালারটাও দিলাম। এখানে আমার টাইপোগ্রাফি রোবোটো, রোবোটো এখানে আছে 32 59 700, 32 700 পিক্সেল থেকে 59 হইল। উপস। এবার উপরের লেখাটার টাইটেলের কালারটা করব, মানে ডিজাইনটা। এখানে আছে ওয়ার্কসেন্স 614 15, অর্থাৎ টাইটেলের কালার দিলাম। তারপরে টাইপোগ্রাফি ওয়ার্ক সেন্স। এবার কি করব, আমি কত দেখলাম, 614 600 পিক্সেল থেকে 15। এবার এই ডিজাইনটাকে আমরা এরকম করব, অর্থাৎ আইকনটাকে লেফটে নেব এবং নিচেরটাকে ডান সাইডে নেব। তার জন্য আমার কন্টেন্টে যেতে হবে, এখান থেকে রাইট না লেফট করতে হবে। লেফট করলে হচ্ছে। আচ্ছা, এই যে উপরের যে দাগটা, এই দাগের কালারটা কিন্তু অনেকটা গাঢ় মনে হচ্ছে, আমি একটু হালকা করে দিই। এবার কি ঠিক আছে? যাই হোক, মিলাই নিয়েন আপনারা, সমস্যা নাই। এখন এই ফন্টের কালার ডিজাইনটা করতে হবে, মানে আইকনের ডিজাইনটা। আইকনে ক্লিক করলাম। এবার স্টাইল থেকে সাইজ দিব, সাইজ 40 রাখলাম।
আইকনের একটা ব্যাকগ্রাউন্ড দিছে, প্রাইমারি কালার তো দিছে, ঠিক আছে। হোভারে কি কোনো কালার চেঞ্জ হচ্ছে না? আমি এটাকে আরেকটু কমাই, 30 না 36 রাখলাম। স্পেস স্পেস এই ডান সাইডের স্পেসটাকে 30 দিলাম, এটা 40 রাখি, হইল। হোভারে আচ্ছা, এইটার আমি কি করব এবার, এটার হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড। এখানে তো ব্যাকগ্রাউন্ড দেওয়ার কোনো অপশন দেখতেছি না, এখান থেকে দিলে কি হবে? না হওয়ারই কথা, হবে না, পুরোটা জুড়ে নিচ্ছে। আচ্ছা এইভাবে রাখলাম, সমস্যা নাই। এই ডিজাইনটা খুঁজতে হবে, ঠিক আছে, খুঁজে বের করলে হবে। এখন ডান সাইডে যেটা আছে আর কি, এখানে একটা ফর্ম হবে, আমি দেখেই বুঝতে পারছি, কারণ আমরা কিন্তু ডেমোতে দেখছিলাম এখানে একটা ফর্ম আছে। এখন এই লেখাটা আগে নিয়ে আসি, তারপর ফর্মের ব্যবস্থা করতেছি। ডান সাইডে আমি আচ্ছা লেখাটা পরে নিয়ে আসতেছি। এখানে এই যে ডিজাইনটা, একটা বক্স শ্যাডো, অর্থাৎ এর আপনার এই বক্সের তলে কিন্তু একটা শ্যাডো মনে হচ্ছে, এই শ্যাডোটা দিতে হবে। তার জন্য আমি এই যে কলামটা, এটাকে ধরলাম, ধরে এডিট কলামে গেলাম, স্টাইলে গেলাম, স্টাইল থেকে বর্ডারে গেলাম, বক্স শ্যাডো দিলাম। হইল কি? না হয়নি। আচ্ছা আমি একটু দেখি, তারপরে বলতেছি। এডিট কলাম থেকে অ্যাডভান্সে গেলাম, অ্যাডভান্স থেকে আমি কোথায় যাব, স্টাইল, ব্যাকগ্রাউন্ড টাইপ। আচ্ছা এখানে বর্ডারে বক্স শ্যাডো দিলে কাজ করবে না, এখানে আমি আগে টাইটেলটা নিয়ে আসি, হেডিংটা দিলাম, এবার লেখাটাকে সেন্টারে রাখলাম। এবার আমি লেখার ডিজাইনটা করি আগে, বাকিটা পরে দেখতেছি। অর্কসেন্স 624-26, স্টাইল থেকে কালার কোডটা বসাইলাম, অর্কসেন্স কত 24-26-600, 24-626 হইল। এবার আমি বিষয়টা আপনাদের ক্লিয়ার করি, ঠিক আছে। এডিট কলাম, কলামের একটা বর্ডার দিলাম, 1 পিক্সেল, কালার দিলাম ব্ল্যাক, আপাতত ব্ল্যাকটা রাখি, দেখি কতদূর কি হলো। হ্যাঁ ব্ল্যাকটা হয়েছে। এবার আমার একটা কাজ করতে হবে, এখানে আমি এই সেকশনটাকে ক্লিক করব, ক্লিক করার পরে আমার নিচের দিকে একটু স্পেস রাখতে হবে, নিচের দিকে আমি একটা মার্জিন বটম দিলাম 100, হ্যাঁ মেহেদি চলে আসছে। একটা 600 রাখলাম, 100 রাখলাম, 100 না, আমি এখানে 150 রাখলাম। এবং আমার একটা প্যাডিং দিতে হবে। আচ্ছা আমি এখানে না রেখে আমি যদি এখানে প্যাডিং দিই, প্যাডিং দিলাম 150 না 100, আর বটমে দিলাম 100, তাহলে কিন্তু জিনিসটা হচ্ছে। এবার আমার এই যে এইটাকে একটা বক্স শ্যাডো দিতে হবে যেভাবে হোক, বক্সের হ্যাঁ বক্সের শ্যাডোটা হয়েছে, বর্ডার রেডিয়াসটা একটু 4 করলাম, 5-6 দিলাম, আমার মনে হচ্ছে যে হয়েছে। এবার আমি উইডথটা কমাই দিলাম, জি এরকম কিছুটা হয়েছে। এবার এদের যে সেম শ্যাডো, এই শ্যাডোটা কিন্তু কপি করে মানে ওইরকম করা যায়, ইন্সপেক্ট করে করতে হবে, ঠিক আছে। এখন এটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে আপনাদের জন্য নতুন অবস্থায়, যার জন্য আমি আর কি দেখাচ্ছি না, তবে করলে এরকম করা যাবে সেম। এবার এই ডিজাইনটাকে আমি উপরের দিকে নিব, কারণ এখানে কিন্তু আমার বক্সটা উপরের দিকে আছে,
তার জন্য আচ্ছা তার আগে আমি এডিট কলাম করে আমি এখান থেকে মার্জিন টপে মাইনাস করব -50 -50 করলে দেখেন এই ডিজাইন মানে আপনার কলামটার ভিতরে ঢুকে গেছে। -100 দিলাম, 100 না এখানে 200 দিলাম, মানে দেখতে এবার এখানে দেখেন যে লেখাটা দেখা যাচ্ছে কিন্তু জিনিসটা এই উপরের সেকশনের তলে চলে গেছে। তাহলে কি করতে হবে? তাহলে এই সেকশনটাকে ধরতে হবে। আচ্ছা এইটাকে আমি ধরি, এই অবস্থায় আমি দেখি কি হয়। আমি আছি। আচ্ছা বাকিরা আসতে লাগো, আমি কাজ করতে থাকি, ঠিক আছে? জি ভাই। এবার এইখানে দেখেন যে এই যে আপনার কলামটা কিন্তু উপরের সেকশনের তলে চলে গেছে। স্ক্রিন তো শেয়ার হয়নি মনে হয়, দেখতে পাচ্ছি না কিছু। আচ্ছা আগের বার কি শেয়ার হয়েছিল স্ক্রিন? জি ভাই। ও এখন শেয়ার হয়নি না? আচ্ছা স্ক্রিন শেয়ার করলাম, এবার দেখা যাচ্ছে না? জি ভাই এবার দেখা যাচ্ছে। এবার যাচ্ছে। আচ্ছা এবার এই যে সেকশনটা আমার ডান সাইডের যে সেকশন না সরি কলামটা উপরের যে সেকশনটা আছে এটা তলে চলে গেছে, এটাকে উপরে আনতে হবে। তার জন্য আমার কি করতে হবে? এই সেকশনটাকে ধরতে হবে, এডিট সেকশন। এইবার ধরার পরে এখানে দেখেন জেড ইন্ডেক্স, এখানে আমি অন দিলাম, এখানে বাড়াইলাম, বাড়ালেও কাজ হচ্ছে না, তাহলে আমি এটাই না দিয়ে আমি এটাতে দিব। এডিট কলাম থেকে জেড ইন্ডেক্স দিব 1 2, আচ্ছা 2 রাখলাম, সরি 2 তো থাকলো। আচ্ছা আমি এখানে না, আমি সেকশনেই দিই। ও মাই গড কেটে দিচ্ছিলাম তো একটু, সেকশন থেকে জেড ইন্ডেক্সে দিলাম 2। এবার আমার কি করতে হবে? উপরে যে সেকশনটাকে এটাকে আমার জেড ইন্ডেক্স অন করতে হবে, অন। সেকশনটা আমি অন করলাম, এখানে 1 রাখলাম, এটাকে আমার বাড়াতে হবে সেকশন, এটাকে বাড়ালেও কাজ হচ্ছে না। আচ্ছা ডান সাইডে যেটা আছে এডিট কলাম, এটাকে বাড়াই 10। ওহো কাজ হয়েছে, কিন্তু এর তো কোনো ব্যাকগ্রাউন্ড রাখিনি আমি, যার কারণে এরকম হচ্ছে। সমস্যা নাই, আমি এর একটা ব্যাকগ্রাউন্ড দিই। এডিট কলাম থেকে স্টাইল থেকে ব্যাকগ্রাউন্ড থেকে আমি সাদা করে দিলাম। এবার দেখেন কাজ হয়েছে, বুঝতে পারছেন? ব্যাকগ্রাউন্ডটা সাদা অবস্থায় রাখবেন, তারপরে উপরের সেকশন যেটা এইটাতে গিয়ে এখানে জেড ইন্ডেক্স অন দিবেন এইটা, আর নিচের সেকশনটার জেড ইন্ডেক্স 2 রাখবেন, আর কিছু করার দরকার নেই, তাইলে কাজ হবে। এবং ব্যাকগ্রাউন্ডটা সাদা রাখবেন। হুম জি ভাই। জি ভাই লেখাটা চেক করে দেন। হ্যাঁ এবার ডিজাইনটা দেখি কতদূর কি হলো। আমরা কিন্তু কিছুটা এরকম করতে পারছি, তাই না? এখন পুরো সেম টু সেম করা ট্রাই করব। এবার এই কলামটাকে ধরলাম, এডিট কলামটাকে ধরে এর আমি কি বলে এখানে প্যাডিং দিব। প্যাডিং আমি চারি সাইড দিয়ে প্যাডিং দিলাম 50 প্যাডিং দিলে হচ্ছে না, 50 আমি এখানে দিলাম কেন, আমি টপে রাখলাম, টপে দিলাম 50। এবার আমার কি করতে হবে? এই যে আগের যেটা আছে কলাম, এই কলামটার রাইটে আমার একটু মার্জিন রাখতে হবে। মার্জিন রাইট রাখলাম 50, না এখানে আমি 20 রাখলাম, 20 রাখলে একটু বেশি হয়ে যায়, 10 মার্জিন রাইট। আচ্ছা 10 না আমি 15 দিলাম, অর্থাৎ ডিজাইনটাকে আমার পারফেক্ট করতে হবে যেভাবেই হোক।
এইটাকে আমি একটু প্যাডিং দিয়ে দিই, তাইলে হচ্ছে প্যাডিং মার্জিন দিতে হবে, সরি। এটাকে দিয়েও লাভ নেই। আমি এই কলামটাকে ধরলাম, ধরার পরে মার্জিন আমি লেফটে দিলাম 50 এবং রাইটে দিলাম 50। হইল। এখন কি করতে হবে? এখন হচ্ছে টপে তো দেওয়া আছে এত। আচ্ছা যাক, আমি আগে এটুকু সেভ করি, নাহলে দেখা যাচ্ছে অনেক সময় আবার সমস্যা হয়। সেভ করলাম। কাজ করবেন আর সেভ করবেন, যাতে জিনিসটা সেভ অবস্থায় থাকে। দেখা যাচ্ছে অনেক কষ্ট করে করলেন, হঠাৎ করে কারেন্ট চলে গেল। এখন আমার এখানে একটা ফর্ম আনতে হবে। ফর্মটা আমি কিভাবে আনবো? ফর্মটা আনার জন্য আমার এখান থেকে, এখানে কিছু করা যাবে না, ঠিক আছে? এখন আপনার ব্যাকএন্ডে যেতে হবে। ব্যাকএন্ড থেকে আমি একটা ফর্মের জন্য একটা প্লাগইন আছে, প্লাগইনটার কাজটা একটু দেখাই আর ফর্মটা আনি। কারণ ফর্মটা তো ফিল আপ করলে আপনার যেখানে ফিল আপ করবেন, অর্থাৎ ওইখানে ফর্মটা ফিল আপ করলে আপনার মেইলে সেই ফর্মের ডেটাগুলো পৌঁছাবে। তার জন্য একটা ফর্ম তৈরি করতে হবে। এখন এর জন্য প্লাগইনটা হচ্ছে WP ফর্মস। আমি প্লাগইনে গেলাম, প্লাগইনে যাওয়ার পরে এখানে লিখলাম WP ফর্মস। WP ফর্মস, এই যে একটা যে প্রথমে যেটা দেখতে পাচ্ছেন প্লাগইন, এইটা ইনস্টল করবেন। অ্যাক্টিভ আমার অলরেডি অ্যাক্টিভ করা আছে, কারণ এই প্লাগইনটা হচ্ছে এই থিমের সাথে বিল্ডিং অবস্থায় ছিল। এখন এইখানে দেখেন একটা আইকনের মতো আসছে, এইটাই ক্লিক করবেন, WP ফর্মস। এবার এখান থেকে কন্ট্যাক্ট ফর্ম অলরেডি একটা তৈরি করা আছে, তৈরি করা থাকলে ভালো, না থাকলে আরো ভালো। এডিটে যাবেন, এডিট। আচ্ছা, ওইখানে আমার মেবি নতুন করে তৈরি করতে হতো। আচ্ছা যাক, তৈরি যখন করা আছে, ঠিক আছে, আমি এই ফর্মের কাজটা নেক্সট ক্লাসে একটু ভালোভাবে বুঝাই দেখাবো, ঠিক আছে? এখন দেখাইতে গেলে ডিজাইনটা পার্টটা করা হবে না, বুঝতে পারছেন? এখন ফর্মটা কন্ট্যাক্ট ফর্ম যেহেতু এখানে যে ডিজাইনটা করা আছে, আমার কিছুই করার দরকার নেই, আমি জাস্ট ফিরে যাই আমার জায়গায়। এবার এখান থেকে কন্ট্যাক্ট এখানে লিখবেন, WP ফর্মস লিখবেন। WP ফর্মস লেখার পরে দেখেন ডান সাইডে একটা, এইটা কিন্তু ওই প্লাগইনটার জন্য আসছে। এবার এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে জাস্ট এর নিচে রাখলে হচ্ছে। এবার এখান থেকে আমি কন্ট্যাক্ট ফর্মটাকে দেখাই দিলাম ফর্মস থেকে, ক্লিয়ার। এবার আমার কি করতে হবে? এই ফর্মের দেখেন ফর্মটা কিন্তু চলে আসছে। এখন ফর্মে আমার এই প্যাডিং দিতে হবে ভিতর সাইডে। অ্যাডভান্সে গেলাম, প্যাডিং এ গেলাম, প্যাডিং এ যেয়ে আমি লেফটে রাখলাম কত 50, রাইটে রাখলাম 50, যাতে জিনিসটা দেখতে সুন্দর লাগে। কি হয়েছে? জি ভাই। এখন এই নিচে অনেকটা স্পেস আছে, স্পেসটা আমরা কমাই দিব কি করে? স্পেসটা দেখতে হবে কোত্থেকে পাচ্ছে। এডিট কলামটাকে এখান থেকে এডিট করতে হবে, কারণ আমরা এটাকে টেনে উপরে নিয়ে গেছি, মানে মাইনাস করে, মার্জিন টপ মাইনাস করে উপরে নিচ্ছি। এখন এর বটম থেকে আমার মাইনাস করতে হবে, তাইলে আমার জিনিসটা কমবে। বটম থেকে আমি কি আরো কমাই দিলাম, মানে প্লাস করলাম, মাইনাস না, 50 রাখলাম। অ্যান্ড আমি উপর থেকে, আমার এত দরকার নেই, আমি একটু সাইজ মতো রাখি জিনিসটা, যাতে দেখতে সুন্দর লাগে। 180 রাখলাম। আমার মনে হয় ডিজাইনটা পারফেক্ট হয়েছে কিছুটা, এদের 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 মতো হয়েছে না? আপনারা কি দেখতে পাচ্ছেন ক্লিয়ার ভাবে? জি ভাই পাচ্ছি। ফর্মটা কিন্তু হয়ে গেছে। আর এখানে ফর্মটা দেখা যাচ্ছে না, কারণ ওই প্লাগইনে ওই যে এখান থেকে আমি যেটা ধরাই দিলাম আর কি, কোথায় গেল? এই ফর্মে গিয়ে এই কন্টেন্টে, এই যে এখান থেকে আমি যেটা ধরাই দিলাম কন্টাক্ট ফর্ম, এটা কিন্তু আপনার এখানে বানানো ছিল, এই যে কন্টাক্ট ফর্ম, বুঝতে পারছেন? এর ভিতরে যে ডিজাইনগুলো করা ছিল প্লাগইনে, আপনারা এগুলো তৈরি করতে পারবেন, আমি নেক্সট ক্লাসে দেখাবো। এখন ওইটা ডিজাইনটা আপনার মানে অটোমেটিক্যালি এখানে চলে আসছে। এখানে সেন্ড রিকোয়েস্টের এই লেখাটা পরিবর্তন করতে গেলে আপনার এই যে কন্টাক্ট ফর্ম এখান থেকে এডিট করতে হবে,
এখানে আমি যাচ্ছি না এখন, ঠিক আছে। এবার আমার উপরের পার্টটা কমপ্লিট, এবার আমার নিচের পার্ট করতে হবে। আজকে এই নিচের পার্ট পর্যন্ত রাখতেছি, কারণ অলরেডি ক্লাস কিন্তু কতক্ষণ হয়েছে জানি না, 1 ঘন্টা হয়ে গেছে। ওইটুকু করি তাহলে আজকে আমরা। এই নিচেরটা দেখাবো নাকি এটা থাকবে? না নিচেরটা হলে ঝামেলা হয়ে যাবে না। একটু তাহলে ওই উপরেরটুকুই থাক। একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে না? আচ্ছা ঠিক হ্যাঁ আছে। ভাই মনে হচ্ছে কি আমার একটু ভয়ানক ব্যাপার স্যাপার মানে করার পরে তো মনে হয় আরো ভয়ানক হয়ে যেতে পারে। আরে না, দেখে দেখে সহজ লাগতেছে, এটা সহজই আছে। আমি একটু বোঝাই, এখানে 4টা আছে ব্লক, ঠিক আছে, একটা সেকশনের ভিতরে 4টা ব্লক নিয়েছে। তাহলে আপনার কি করতে হবে, প্লাস থেকে এখানে দেখেন 4টা পার্ট করা আছে, স্ট্রাকচার, সিলেক্ট ইউর স্ট্রাকচার, এখান থেকে 4টা সেকশন নেবেন। নেওয়ার পরে এখানে একটা হেডিং দিলেন, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ দিলেন। তারপরে এই যে মাউস হোভার করলে যে কালারটা আসতেছে, এটা হচ্ছে একটা কালো কালার ওভারলে করে চলে আসতেছে হোভারে। আর এগুলো তো আমি উপরের যে সেকশনে দেখালাম, প্রথম সেকশনে একটা হেডিং আছে, একটা টেক্সট, কি টেক্সট ডকুমেন্ট নাকি কি বলে এটারে, টেক্সট এডিটর আছে, আর একটা বাটন আছে, ব্যাস কমপ্লিট। জি ভাই। আমি এই যে ডিজাইনটা করলাম, এই ডিজাইনটা পারফেক্ট করতে হবে, মানে সেম টু সেম। এখন মনে করেন যে আমি এটা করার পরে ক্লায়েন্ট কিন্তু দেখে চরম খুশি হবে, কারণ ক্লায়েন্ট কিন্তু অলরেডি আমার মনে করেন এই স্যাম্পলটা দিয়ে রাখছে যে এইরকম করতে হবে সিমিলার। হ্যাঁ, এখন ক্লায়েন্ট এরকম করার পরে মনে করেন কি, আমি একটু বোঝাই আপনাদের, ক্লায়েন্ট তার নিজস্ব একটা রিয়েল এস্টেট কোম্পানি খুলছে। এখন এটা মনে করেন রিয়েল এস্টেট সাইট। এখন এই সাইটটা দেখে ক্লায়েন্ট বলতেছে যে আমার ডিজাইনটা এরকম হবে। এখন আমি শুধুমাত্র আমার কন্টেন্টগুলো চেঞ্জ করব। আপনি এরকম ডিজাইন করেন, আমি কন্টেন্ট আপনারে লিখে পরবর্তীতে পাঠাই দিব, তখন চেঞ্জ করে দিয়েন। তখন কি করতে হবে, কন্টেন্টগুলো জাস্ট এটার পরে ক্লিক করে বাম সাইডে কন্টেন্টে গিয়ে চেঞ্জ করলে আনা। এলিমেন্টর অনেক সহজ জিনিস। তাহলে আজকে এই পর্যন্ত থাক, ঠিক আছে। জি ভাই। আর একটা জিনিস যেটা দেখানোর, আমি একটু দেখাই দিই। আচ্ছা, এখন কি সবাই আছেন ক্লাসে? মেহেদী আছে? জি ভাই আছি সবাই। আচ্ছা ঠিক আছে। এখন দেখেন পেজটা রিলোড করলাম, পেজটা রিলোড করার পরে আমার কি কি আসতেছে, পুরো ডিজাইনটা আসছে। এবার আমি যদি এখান থেকে আমি একটু দেখি মোবাইল ভার্সনে কেমন দেখায়, ইন্সপেক্ট করলাম, এবার মোবাইল ভার্সনে গেলাম। এখান থেকে আমি কোডটাকে, ইন্সপেক্টটাকে ডান সাইডে রাখলাম, আইফোন 6, 7, 8 এটাতে দেখাবে। ডিজাইনটা কিন্তু পারফেক্ট নাই, এখানকার এই যে হেডিংটা অর্থাৎ টাইটেলটা, এটা কিন্তু অনেক বড় চলে আসতেছে। তারপরে বাটন দুইটা ভেঙে গেছে। তারপরে এই যে ডিজাইনটা, এটাও কিন্তু অনেক ছোট হয়ে গেছে, ভাল লাগতেছে না। এইটাকে আবার রেসপন্সিভ করতে হবে। এবার পুরো ওয়েবসাইট ডিজাইন কমপ্লিট দেখানো হওয়ার পরে, মানে একটা প্রজেক্ট কমপ্লিট হওয়ার পরে তারপরে আপনাদেরকে রেসপন্সিভের জিনিসটা দেখাবো। এখন আপনাদের কাজ হচ্ছে এই ডিজাইনটা কমপ্লিট করা, বাসায় প্র্যাকটিস করবেন, ভিডিও দেখে এরকম করবেন। তারপরে আপনারা এখান থেকে আমি যে হচ্ছে ইয়ে দিছিলাম স্ক্রিনশট নেওয়ার জন্য, মনে আছে? জি ভাই। এক্সটেনশনের নাম কি, কি নাম বলছিলাম স্ক্রিনশটের? আমার তো মনে নেই। ক্যাপচার মেবি কি ক্যাপচার অসাম স্ক্রিনশট। অসাম স্ক্রিনশট। এই অসাম, আছে। হ্যাঁ অসাম স্ক্রিনশটটা নেবেন। এটা আমার এখানে দেওয়া ছিল না, ঠিক আছে, মানে ইনস্টল করা ছিল না। আমি ক্রোমে অনেকগুলো হচ্ছে অ্যাকাউন্ট, তো এখানে দেখেন 3-4টা আছে। যাই হোক, এবার এটা আগে ইনস্টল হোক, 3 MBর মতো। এই প্লাগইনটা অনেক পপুলার, দেখেন আপডেট হয়েছে 12ই নভেম্বর। কারণ একটা প্লাগইনে ভিডিও রেকর্ড করা যায়, স্ক্রিন ক্যাপচার করা যায়, অনেক কিছু করা যায়, হাবিজাবি আছে। এদের আবার প্রিমিয়াম ভার্সন আছে, পেইড। এখন যারা বড় লোক তারা কিনবে। আমাকে পেইড দিয়ে কাজ নেই। আমরা গরিব ভাই, সম্পদ ভাই একাই পেয়ে কিনা যোগ্য। না, সম্পদ আমি তো পেইড কিনবো। সম্পদ কিনলে পারে, কিন্তু সে তো আগেই বলে দিছে।
ও ভাই ওর ঠাইছে এমনি করে জানেন না ভাই, ওর বালশির তলে হাত হয়, আচ্ছা যাই জুতোর হোক, তলে হাত দিয়ে আচ্ছা আটকাই দেবে। এবার এক্সটেনশনটা ইনস্টল করার পরে এটার পরে ক্লিক করবেন। ক্লিক করার পরে ক্যাপচার থেকে ফুল পেজ থেকে জাস্ট ক্লিক করলে আপনার স্ক্রিনশট হয়ে যাচ্ছে, পুরো পেজের স্ক্রিনশট। এখানে আর কিছু করার দরকার নেই, কোনায় থেকে ডান। এবার এখান থেকে আপনারা কি করবেন, দেখেন এখানে কপি আছে কোনায়, দেখা যাচ্ছে কি কপি, এই কপিতে ক্লিক করবেন। কপিতে ক্লিক করার পরে, না কপি না, সরি কপি না, আপলোড টু গেট শেয়ারেবল লিংক, এইটাই ক্লিক করবেন। এখান থেকে আপনারা একটা লিংক পাবেন। এবার লিংক নেওয়ার জন্য সাইন ইন করা লাগবে। আমি সাইন ইনটাও করি আপনাদের সুবিধার্থে, কারণ লিংক তো একটা নিতেই হবে দেখাতে গেলে। আমি একটা জিমেইল দিয়ে সাইন করলাম, সাইন ইন। কি আজকে কি ক্লাস মাথার উপর দিয়ে গেল নাকি? না ভাই বুঝছি। এখন করার সময় করতে আচ্ছা হবে কিনা। আচ্ছা, এবার এখানে আপলোড টু গেট শেয়ারেবল লিংকে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে নাম দিবেন। কিসের নাম দিবেন কোন তো? এখানে আপনার প্রজেক্টের নাম দিবেন। ওয়েবসাইটের নাম। হ্যাঁ, প্রজেক্টের নাম দিবেন। আমি দেখতে চাই কে কোন প্রজেক্ট দিছে। ফোল্ডার মোল্ডার কিছু দেওয়ার দরকার নেই, আপলোড, জাস্ট আপলোড করার পরে এখানে দেখেন একটা লিংক দিছে। এই লিংকটা কপি করবেন। কপি করার পরে আমি যে শীট দিছি, কোথায় দিলাম সে শীটটা? অ্যাসাইনমেন্ট, ফার্স্ট অ্যাসাইনমেন্ট। হ্যাঁ, এখানে আসার পরে স্যাম্পল ইউআরএল আপনাদের আজকের থেকে প্যারা দিয়ে দিলাম। প্যার আর কি ভাই, মধ্যে দিন টাইম পাচ্ছে, আরো তো মনে করেন রেগুলার করলে আর কি হয়ে যাবে। হ্যাঁ, আমি সবটুক পারলে এই লিংক এই জায়গা দিতে গেলে ঝামেলা হয়ে যাবে না আমার। আরে ভিডিওতে তো সব থাকতেছে, দেখলেই হয়ে যাচ্ছে, সমস্যা নাই। এবার এই স্যাম্পল ইউআরএল এর ভিতরে এখানে জাস্ট যার নাম সেই তার খোপের ভিতরে রাখবেন, তার এখানে পুট করবেন, ঠিক আছে, ইনপুট করবেন। পারভেজের জায়গা দিয়ে দেবো পারভেজ। হ্যাঁ, একজনের তার একজন দিয়েন না, একজনের তার একজন দিয়েন না। সম্পদ বড় ভাই তো, ও তো উল্টো পাল্টা হতে পারে, আমাকে তো কপি করেও দিয়ে দেবে না। আমি ডিজাইন দেখলে বুঝতে পারবা না, ঠিক আছে। আর আমি যেটা বলতেছি, ওয়েবসাইটের নাম সব নিজের নামে দিবেন। ফোল্ডারে জ্যাম্পের ভিতরে ফোল্ডারের নাম তৈরি করবেন নিজের নামে, তাহলে কোনো মানে আচ্ছা, আমার আগে যদি নিজের নামে করা থাকে আমি ওইটা ডিলিট করে আবার নিজের নামে করা যাবে না? হ্যাঁ, হয় যাবে। এখন নিজের নামে করতে বলতেছি কারণ আছে, ওই যাতে মিস্টেক না হয়, ঠিক আছে, একজনের তার একজন। আমি ওইটা দেখলে বুঝতে পারবো। পারভেজ নাম যেন চেঞ্জ হয় না তোর। এই সম্পদ ভাই, তুই আমার কেক খাস কেন? তোর তো আমি কই দেশ। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাকেন। আজকে ক্লাস এই পর্যন্ত ক্লোজ করে দিলাম, ঠিক আছে। আর একটা জিনিস, যে সমস্যা হইলে আপনারা গ্রুপের ভিতরে ডিসকাস করবেন, মানে আপনারা এই মানে সবাইকে হ্যাঁ, জন্ম নিবন্ধন দেখা লাগবে না, তোর নাম পারভেজ। জি বলেন, দ্রুত বলেন। বলতেছে যে মাদারবোর্ডের ম্যাক্সিমাম শেয়ার 512, এই জিনিসটা কি? এমবি মাদারবোর্ডে 512 কোথায় লেখা? ম্যাক্সিমাম শেয়ার লেখা আছে। কোথায় লেখা এটা? এটা আসলে আপনার গ্রাফিক্সে এসে লেখা আছে। শুধু 512? আশেপাশে আর কিছু নেই সাথে? না, সাথে কিছু নাই, এখানে লেখা আছে গ্রাফিক্স, তারপরে লেখা আছে ম্যাক্সিমাম শেয়ার মেমোরি 512। ও আচ্ছা, আমি এটা ঠিক বুঝতে পারলাম না, আপনি একটু স্ক্রিনশট অথবা একটা ইমেজ তুলে মেসেঞ্জারে দিয়েন, ঠিক আছে? বিদ্যুৎ, আচ্ছা হ্যাঁ ধরো ইনটেক বক্স আমি কাটলাম ওই প্রসেসরের, হ্যাঁ, ইনটেক প্যাকেট যদি আমার ইনটেক যদি থাকে তাহলে কি ভিতরে কোনো প্রবলেম হওয়ার কোনো সম্ভাবনা আছে নাকি? এখনকার বাঙালিরা, ঠিক আছে, ওই প্যাকেট হ্যাঁ কাটার পরেও মানে ইনটেক তৈরি করতে পারে, ওদের কাছে স্টিকার থাকে। হ্যাঁ হ্যাঁ, মানে এইটাই চেক করবো কি করে, এটাই তো সমস্যা। এখন ওই প্যাকেটের গায়ে সিরিয়াল নাম্বার দেওয়া থাকে,
তারপরে বারকোড দেয়া থাকে, ওইগুলা স্ক্যান করতে হবে, ভিতরের যে জিনিসটা আছে প্রসেসর ওইটার সাথে মিলাইতে হবে, তাইলে আর কি একটু শিওর হওয়া যাচ্ছে, ঠিক আছে। আর সাধারণত 2-1 টাকার জন্য বা অল্প কয়েক টাকার জন্য এরকম করে না, বড় বড় যে দোকানগুলা এরা এরকম করে না, ঠিক যার আছে। কাছ থেকে নিব তার বাসা হচ্ছে মনে করো আমাদের এখান থেকে 5 মিনিট লাগে, ঝামেলা হয়ে যায় ও শেষ, দোকানে যেতে হতে যায় না। ও, এখন নেবে কে নাকি? আমার ল্যাপটপ উনি বইলে নেছে 1000 টাকা বেশি, যে কিছু হলে আমি বুঝে দেবো, ও এই জন্য আমি সিটি থেকে নিনি, ওনার কাছ থেকে নিছি। ভাই আমি তো কালকে আসতে যাচ্ছিলাম। কোথায়? খুলনায়? হ্যাঁ, পিসি বানাইতে আর কি। ও আসেন, সমস্যা নাই। আপনার কোনো হেল্প লাগলে আমারে বললেন, আমি এমনি আসতে পারবো না, কারণ হঠাৎ করে বললে তো আর যাওয়া সম্ভব না, মানুষের তো কাজ কাম আচ্ছা থাকে। তাহলে কাজ করবা নি, ওই সিরিয়াল নাম্বার টাম্বার তোমার দিয়ে দিবা না, তুমি একটু চেক করে দেখে নে যে কি অপশন আছে। আরে প্লে স্টোরে, মোবাইল থেকে প্লে স্টোরে গেলে বারকোড, স্ক্যান কোড ও এগুলো, বারকোড স্ক্যানার। হ্যাঁ, আর ওগুলো দেখা লাগবে না, ওই বক্সের গায়ে যে কোড লেখা থাকে ওই কোডের সাথে হচ্ছে প্রসেসরের একটা ভিতরে একটা কোড লেখা আছে, ওইটা মিলাইলে হচ্ছে। আর জিনিসটা খোলার পরে দেখতে মানে হাতে নিলে বুঝতে পারবা যে এতে কোনো মানে ডুপ্লিকেট বা কোনো কিছু করছে কিনা। ভাই প্রসেসরকে রিপাবলিশ করা যায়? প্রসেসর জিনিসটাই তো ওইটা যে সিপিইউ, হ্যাঁ ওইটা চেঞ্জ করা যায়। ল্যাপটপের প্রত্যেকটা জিনিসও চেঞ্জ করা যায়, ডেস্কটপেরও যায়, কিন্তু ল্যাপটপের ক্ষেত্রে এটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, দেখা যায় অনেক সময় খুঁজে পাওয়া যায় না, অনেক সময় অনেক টাইম লাগে চেঞ্জ করতে, এই আর কি। জি ভাই, ইনশাল্লাহ কালকে সম্ভবত আসবো, আর আসলে আপনারা ফোন দিবেন, না আসতে পারলে বল মানে সবকিছু। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাকেন সবাই, ঠিক আছে। জি আর ভাই। সবাই সবাই কিন্তু অ্যাসাইনমেন্ট করবেন নেক্সট ক্লাসে আসার আগে, অবশ্যই অবশ্যই। জি ভাই। আচ্ছা।